নমস্কার বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু আমি পটল দিয়ে বানাবো। আর এই রেসিপিটি একদম ইউনিক একটা রেসিপি। ভাতে, রুটি, পরোটাতে আপনারা যাতে খুশি খেতে পারবেন। খুবই সুন্দর লাগবে খেতে, একদম পুরো জমে যাবে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এই পটলগুলোকে এবার সুন্দর করে কেটে নেব। পটলগুলোকে আমি এইভাবে কেটে নেব। পটলে কিন্তু সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না, অল্প একটু খোসা রাখবো। এইভাবেই সমস্ত কটা পটল আমি ছাড়িয়ে নেব। সবগুলো পটল আমি একইভাবে ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার এই পটলের মাঝখান আমি ছুরি দিয়ে একটু করে কেটে দেব। প্রত্যেক কটা পটলই এইভাবে কেটে দেব। এতে কি হবে, পটলের ভেতরে খুব ভালোভাবে তেল মশলা ঢুকে যাবে। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে পটলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। 10 মিনিট রেস্ট রেখে দেব। তো বন্ধুরা, এবারে আমি কিছু মশলা করে নেব। আদা আর রসুনটা বেটে নেব। আমি এখানে 6 কোয়া মতো রসুন নিয়েছিলাম, সেই রসুনটা বেটে নিচ্ছি। এবারে অল্প একটু জিরে, গোটা জিরে আর অল্প একটু গোটা ধনে বেটে নেব। উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে বানানোর, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করেই পটলটাকে ভেজে নেব। পটলগুলো এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, আর খুব বেশি লাল করব না। তো এই রকম ভাজায় আমি তুলে নেব এবারে তেল থেকে। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরের ফোড়ন আর একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আগে থেকেই, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে তেলের ওপর নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব।
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটাও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। খুব কম সময়ে কিন্তু এই দারুণ স্বাদের পটলের রেসিপিটা আপনারা বানাতে পারবেন। খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। খুব কম সময়ের মধ্যে বানানো যাবে এমন একটা রেসিপি। রসুনটা পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটোটাও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখানে সামান্য একটু আমি জল অ্যাড করব। জলটাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে আর ধনে বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আবারও একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখুন একেবারে জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 1 মিনিট মতো মশলার সঙ্গে পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট মতো নেড়ে চেড়ে আমি পটলটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলছি। প্রায় 3 মিনিট ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছি পটলটা, আর অনেকটাই কিন্তু জলটা কমে এসেছে। এবারে আমি 1 টুকরি পনির নিয়েছি, উপর থেকে এইভাবে পনিরটা কুচে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এবারে আরও মিনিট 2 মতো ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলছি। দেখুন একদমই কিন্তু ঝোলটা গায়ে বসে গেছে। আর একটু নেড়ে চেড়ে দেবো। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে একদম পটলের একটা নতুন রেসিপি আপনারা যদি বানাতে পারেন, ভাতে রুটি পরোটাতে কিন্তু একদম জমে যাবে। আপনারা শুকনো শুকনোও করতে পারেন একদম, আবার পটলের সঙ্গে হালকা ঝোল এইরকম গায়ে মাখা মাখাও রাখতে পারেন। তো আমি এই রকমই ঝোল রাখবো। এবারে এটাকে নামিয়ে নেব। অন্য একটা পাত্রে আমি এই পটলটা রেখে দিচ্ছি তুলে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন। আর পারলে বাড়িতে এইভাবে পটল বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে।
গরম গরম ভাতে, রুটি, পরোটাতে কিন্তু একেবারে জমে যাবে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর কিন্তু খেতেও কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। বাই বাই।